আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আয়ান কেক কাটতেছে, ছোটোখাটো একটা জন্মদিন আয়োজন। আমার পাশে নয়েজের শব্দ আসতে পারে, কারণ আমার ছোট ছেলের কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে। এই যে ও কেক কাটতেছে, আমার বাবা হাততালি দিতেছে। তারপরে কি করলাম, আমার বাবা যে বাজার থেকে চটপটি নিয়ে আসছে আসার সময়। চটপটিটা অনেক মজা ছিল, মজা পাইছি খেয়ে। পরে আয়ান একটা ফুচকা খেতে চাইলো, ওকে ফুচকা দিলাম। আবার খালি ফুচকা ভালো খায়। তারপর আমরা এটা খাবো। এই যে দেখ, এটা বোম্বাই মরিচ ছিল, তাই বেশি মজা লাগছে আমার কাছে। এখানে আমার ছোট বোন আমার ছোট ছেলেকে নিয়ে মজা করতেছে। দেখ, তুমি কি আমার কথা আবা তুমি কি বাবার কাছে যাবা? শোনো, বাবার কাছে যাবা না? বাবার কাছে যাবা না? আম্মুর কাছেও যাবা না? তারপর চলে গেলাম। পরদিন দুপুরবেলা রান্না বান্না করতেছে আমার শাশুড়ি মা। এই যে ভাত রান্না করা হয়ে গেছে, মূলা শাক ভাজি করছে, আর এই যে লাল শাক সব কিছু দিয়ে সেদ্ধ করতেছে, তারপর বাগার দিবে। এই যে ফালসা মাছ ভাজি করছে, এই যে শাক ভাজি করার জন্য বাগারের প্রস্তুতি করতেছে। এই যে শাকটা পানি বেরিয়ে হয়েছে অনেকগুলো, সে আবার শাক চারপাশে উঠিয়ে দিয়ে মাঝখানে ফাঁকা করে দিল, যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখানে আমরা মা ছেলে বসে ভাতের মার খাচ্ছি। আমার শ্বশুর আব্বা নতুন চাল আনছে, নতুন চালের মার খেতে নাকি খুব মজা লাগে। আমার শাশুড়ি মা বলছে নাকি এটা খেতে খুব মজা, তা আমি একটু খেয়ে খাচ্ছি। এটা খেতে খুব মজা লাগে। এই যে তারপর ফালসা মাছ রান্না করবে, এই জন্য কড়াই দেবে, তেল বসিয়ে দিল। তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে পেস্টটাকে লাল করে নেবে। লবণ দিলে নাকি পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর আমি একটু নাড়তে গেলাম, শাশুড়ি মা বলতেছে তোমার নাড়া লাগবে না, আমাকে দাও। আমি নাড়তেছি, এই যে এখন আমার হাত থেকে নিয়ে গেল। তারপরে যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিল। তারপর চলে যাব লাঞ্চ করতে। এই যে আমি আর আয়ান লাঞ্চ করতেছি, ওকে ভাত মেখে দিচ্ছি, হাত দিয়ে খাবে। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।